আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি একটি সালোয়ার কাটিং করে দেখাবো, কাটিং এবং সেলাই। আমি প্রথমে কাপড়টিকে দুপাট করে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটা রাবারের অংশ 2 ইঞ্চি নিয়ে নিলাম। যেটা আমাদের খোলা সাইড হবে সেখানে আমরা রাবারের জন্য নিব, আর যেটা আমাদের বন্ধ পাট নিচের পাশে সেটা আমরা পায়ের মুখের জন্য নিব। এখানে আমাদের পায়ের মুখ হবে 7, আর আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চি নিয়ে আমরা এটা কেটে নিব। যে দেখুন আমাদের এটা খোলা সাইডটা আমরা সবসময় রাবারের ঘরের জন্য তৈরি করব, তাই এখানে আমি 2 ইঞ্চি রাবার ঘর নিলাম। এখন আমি প্যানের লম্বাটা নিব, হাইটে নিলাম 14 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। দিয়ে এখানে আমরা একটা দাগ টেনে নিব। এখন আমরা এখান থেকে 2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিব শেপের জন্য। যে আমরা হাইয়ের এখানে শেপ দিয়ে নিলাম। এখন আমরা এই যে স্কেলটা দিয়ে শেপ কাটটা দিয়ে আমরা এখানে মার্ক করে নিব। এই যে এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। এর নিচে আমরা লেস ব্যবহার করব, এটা আমাদের 3 পিসের সালোয়ার, তাই আমরা এই যে লেসটা যতটুকু হবে তার মাপে আমরা এখানে পায়ের মুখটা নিব। আর আমাদের লম্বাটা থাকবে 39 ইঞ্চি, তাই আমি এখানে লেসটা সহকারে অ্যাড করে নিব, দিয়ে আমি এটা কেটে নিব। এটা আমাদের সাধারণ পায়জামা, খুব সহজে কাটা এবং সেলাই করা যায়। তাই আমি এখন সালোয়ারটি কেটে নিচ্ছি। আমাদের সালোয়ারটি কাটা হয়ে গেছে। এখন আমার যে পায়ের মুখে যে বন্ধ সাইডটা ছিল, এই বন্ধ সাইডটা আমরা এখন কেটে নিচ্ছি। এই পায়ের মুখটা বন্ধ সাইড দিয়ে কাটলে কি হয় জানেন? এই যে আমাদের টুকরা কাপড়টা বেঁচে যায়, এই কাপড়টা আমাদের অনেকটাই এই যে কাজে লাগে। আর যদি আমরা খোলা সাইড থেকে নিই তাহলে আমাদের এই কাপড়টা 4 পার্ট হয়ে যায়, 4 টুকরা হয়ে যায়। আর আমরা যদি বন্ধ সাইড থেকে নিই তাহলে ওইটা 2 টুকরা হয়। আমরাও বিভিন্ন জায়গায় এই কাপড়টা কাজে লাগাতে পারি। বেল্টওয়ালা পায়জামা হলে আমরা বেল্টের কাজে লাগাতে পারি বা পট্টির কাজে লাগাতে পারি। এই যে আমরা পায়ের মুখটা সেলাই করে নিলাম লেসটা বসিয়ে। এখানে আমি ডবল চাপ সেলাই দিয়ে নিলাম যাতে কাপড়টা এখানে বসে থাকে। সাধারণ পায়জামা খুব তাড়াতাড়ি সেলাই করা যায়। আমি এখন পায়ের মুখটা থেকে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো দুটো সেলাই দেওয়ার জন্য। এখানে সেলাইগুলো ফেটে যায়, কাস্টমাররা বলে যে আপু এখানে সেলাইগুলো ছুটে যাচ্ছে। আমরা অবশ্যই এটা লক্ষ্য করব যে আমরা এখানে 2টা সেলাই দেওয়ার জন্য। আমি 2টাই পা সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে হাই জোড়া দিব। 2টাই কাপড় আমি সোজা করে নিয়েছি। তারপর আমি এখানে কাপড়টা হাইয়ের সাথে একসাথে ধরে সমান করে নিব। এই যে দেখুন, এই যে উপর থেকে আমরা এটা হাই থেকে সমান করে নিব। উপরে একটু ছোট বড় হোক, কিন্তু হাইয়ের এই জায়গাটা যাতে সমান হয়, এই জন্য আমরা হাইয়ের এখান থেকে ধরে সেলাই করে নিব। এই যে হাইটা এখানে যাতে অ্যাডজাস্ট হয়। আমরা এই জায়গাটাও আমরা ডবল সেলাই দিয়ে নিব। আমাদের পায়ের যে সেলাইগুলো এখানে 2টা সেলাই দিতে হয়, আবার এই হাইয়ের এই জায়গাটাতেও 2টা সেলাই দিতে হয়, তাহলে মজবুত হয়। আমি এখানে 2টো সেলাই দিয়ে নিলাম। এই দেখুন আমাদের হাইয়ের জায়গাটা। এখন আমরা যে রাবারের ঘর সেলাই করব, রাবারের এই যে উপরে কাঁচা অংশটা এখানে আমরা একটা সেলাই দিয়ে নিব। 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে আমরা এখানে একটা সেলাই করে নিব। আমরা রাবার ঘরটা এখানে 2 ইঞ্চি নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি সেলাই করে নিলে আরও 1.5 ইঞ্চি থাকবে। আমরা একটা 1.5 ইঞ্চির কম 1 ইঞ্চি একটা আমরা চওড়া রাবারটা এখানে ব্যবহার করব। আমাদের রাবারটা যদি বেশি বড় হয়, চওড়া হয়, তাহলে আমাদের এখানে
একটু বেশি করে কাপড় নিতে হবে। এখানে আমার রাবারটা 1 ইঞ্চি, তাই আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। হাফ ইঞ্চি এই যে সেলাই করে নিলাম, আর 2 ইঞ্চি এখন 1.5 ইঞ্চি এখানে উল্টিয়ে নিব। দিয়ে এখানে একটা সুন্দর এভাবে ভেঙে নিব, কাপড়গুলোকে সুন্দর করে পুরোটাই ভেঙে নিব, তাহলে রাবারটা বসাতে খুব সুবিধা হবে। আর আমরা যদি এটা ভেঙে না নিই, রাবার বসানোর সময় ঝামেলা মনে হবে। তাই আমি পুরো কাপড়টা এভাবে ভেঙে নিব সুন্দর করে। এখন আমরা রাবার লাগাবো। রাবারের জন্য আমি এখানে 12 ইঞ্চি নিলাম, লম্বাটা 12 12 24 দিয়ে আমরা এখানে এভাবে রাবারটা জয়েন্ট করে নিব। ভালো করে সেলাই দিতে হবে, না হলে রাবারটা খুলে যেতে পারে। এই যেভাবে আমরা রাবারটা ভিতরে নিয়ে এই যেভাবে আস্তে করে আমরা এটা সেলাই করে দেব। এটা আমাদের মাথায় রাখতে হবে যে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। আমরা সব সময় খেয়াল রাখবো যে রাবারের নিচেই যাতে সেলাইটা পড়ে। তো বন্ধুরা, আমার এই সাধারণ সালোয়ারটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটি লাইক করবে। তোমাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখুন আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমরা একটা রাবার লাগিয়ে নিব। রাবারটার নিচে একটা সেলাই দিয়ে লাগিয়ে নিব, তারপর উপরে আমরা 3টে সেলাই দিব। সব মিলিয়ে আমাদের 3টা সেলাই হবে। আমরা এভাবে টেনে টেনে রাবারটা কাপড়টা এভাবে পাক পাশে নিয়ে আসে, বাম পাশে নিয়ে আসে, আমরা এভাবে সেলাই করে নিব। ডান পাশটা আমরা চেপে চেপে ধরবো। এই যে কুচিগুলো আমি সমান করে নিব। দিয়ে আমরা এখন রাবারের উপরে আবার এই যে এভাবে টেনে টেনে সেলাই করে নিব। কুচিগুলো রাখা যাবে না, কুচিগুলোর উপরে সেলাই দিলে সেলাইটা খুলে যায়। তাই আমরা এভাবে মিলিয়ে নিয়ে আমরা এখানে একটা সেলাই করে নিচ্ছি, উপরে আর একটা সেলাই করে নিব একইভাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।